হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2019 এর নতুন একটি বাংলা টিউটোরিয়াল নিয়ে আমি মাহফুজ প্রযুক্তির পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে যে একটি প্রশ্নপত্রের হেডিং দেখতে পাচ্ছেন, এই প্রশ্নপত্রের ডান কোণায় একটি বিষয় কোড লেখা আছে। এরকম একটি বিষয় কোড আমি আপনাদের আজ লিখে দেখাবো কিভাবে এরকম একটি বিষয় কোড আমরা তৈরি করতে পারি, এবং তিনটি পদ্ধতিতে আমি আপনাদের আজ এই বিষয় কোড লিখে দেখাবো। এর জন্য চলুন বন্ধুরা, আমরা নতুন একটি নিউ ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিই। এর জন্য আমাদের যেতে হবে ফাইলে একটা ক্লিক করে তারপর নিউতে একটা ক্লিক করবেন, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এইটাতে একটা ক্লিক করবেন। এখন এখানে আমাদের প্রথম লিখতে হবে কি বিষয় কোড। আমরা বিষয় কোড লিখব। এর জন্য আমাদের অভ্র এবং এখানে ফন্টটাকে আমরা করে দেব হচ্ছে কালপুরুষ। বন্ধুরা, আমি অভ্র সফটওয়্যার ইউজ করি। বিজয় 52 যারা ইউজ করেন, আপনারা বিজয় 52 সুতনি এমজে, এটা একটি স্ট্যান্ডার্ড ফর্ম। সেরকম অভ্র ফন্টের কালপুরুষ, সুলাইমান লিপি, এরকম আরো অসংখ্য ফন্ট আছে বিজয় 52 সাথে, যা সেম টু সেম মিলে যায়। আজ আমি দেখাবো অভ্র ফন্ট কালপুরুষ দিয়ে। প্রথমে আমরা লিখি বিষয় কোড। এখন এইখানে একটা টেবিল আমাদের ইনসার্ট করতে হবে। এর জন্য আমাদের যেতে হবে উপরে, এই যে ইনসার্ট ট্যাব দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। এর আন্ডারে এই যে টেবিল দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করবেন। এরপর টেবিলের নিচে একটি পপ আপ মেনু আসছে, এখানে ইনসার্ট টেবিল, এখানে যদি আমরা এইভাবে যাই তাহলে এই যে কলাম দেওয়া আছে 5 এবং রো দেওয়া আছে 2, এখানে যদি আমরা কলাম 3 করি আর রো হচ্ছে 1, এইভাবে দিয়ে ওকে করলেও আমাদের টেবিল ক্রিয়েট হয়ে যাবে। অথবা এখানে যদি আমরা 3টি ঘর এইভাবে নিয়ে ওকে করি তবুও টেবিল ক্রিয়েট হয়ে যাবে। আপনাদের যেটা সুবিধা আপনারা সেভাবে করতে পারেন। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটাকে আমরা টেনে ডান কোনায় এভাবে 3টি রেখাকে আমরা পাশাপাশি রাখবো। এখন এইখানে আমাদের লিখতে হবে 134। এটা একটা বিষয় কোড। আমি এর বিষয় কোডের পাশাপাশি নিজে রেখে দিলাম। এইটি একটি বিষয় কোড আমাদের ক্রিয়েট করা হলো। আমরা এই যে সংখ্যাগুলো মাঝখানে লিখলাম, এটাকে আমরা সবসময় খেয়াল রাখবো যে টেবিলের ঠিক মাঝামাঝি এটা অক্ষরগুলো ঠিক মাঝামাঝি আছে কিনা। এর জন্য আমাদের এইখানে লক্ষ্য করবেন সেন্টার অ্যালাইনমেন্ট, এখানে সেন্টারে একটা ক্লিক করবেন। এখানে এটাকে 3টায় ড্র্যাগ করে নিয়ে সেন্টারে ক্লিক করবেন, তাহলে 3টি অক্ষরই সমানভাবে মাঝামাঝি অবস্থান করবে। এই ছিল আমাদের প্রথম একটি কাজ। বন্ধুরা, এখন আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতিতে আরেকটি টেবিল ক্রিয়েট করে দেখাবো। সেজন্য আমাদের পূর্বের মতো আবার ইনসার্টে যেতে হবে। ইনসার্টের টেবিলে গিয়ে এইখানে আমরা 4টি ঘর নেব। তখন আমরা নিয়েছিলাম 3টি, এবার আমরা নেব 4টি। 4টি ঘর পূর্বের মতো এইভাবে আমরা পাশাপাশি রাখবো। এইভাবে আমরা রাখলাম, আর এই ঘরটিকে একটু বড় করে রাখবো, কারণ এই ঘরের মধ্যে আমাদের বিষয় কোড লিখতে হবে। তো এখানে আমরা বিষয় কোডটি লিখে নেই। সেজন্য আমাদের কি করতে হবে, বিষয় কোড। এই ঘরটা আরেকটু ছোট করে দেই, বিষয় কোডের সমান করে।
এই বরাবর রাখলাম। এখন এই বিষয় কোড এখানে বিষয় কোড 134, এরকম ভাবে আমরা একটা বিষয় কোড তৈরি করলাম। কিন্তু বিষয় কোডের এই পাশে যে টেবিলের বর্ডারটি আছে, এই বর্ডারটি থাকলে তো দেখতে ভালো লাগবে না। এই জন্য এই বর্ডারটাকে আমাদের হাইড করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, এই ঘরটাকে আমরা এইভাবে ড্র্যাগ করে, বন্ধুরা এই যে দেখেন, এইখানে চলে যাবেন হোম ট্যাবের আন্ডারে, এইখানে বর্ডার্স, এইখানে একটা ক্লিক করবেন। করার পর এইখানে দেখেন নিচে চলে আসেন, এখানে নো বর্ডার, এইখানে মাউস দিয়ে একটি ক্লিক করবেন। করার পর এই যে দেখেন আমাদের বর্ডারটি কিন্তু আর নাই, বর্ডারটি হারিয়ে গেছে, বর্ডারটি আর নাই। কিন্তু এই পাশে যে একটা বর্ডার ছিল, এটাও আমাদের হাইড হয়ে গেছে। এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে এই যে এর নিচে দেখেন এই যে ড্র টেবিল, এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের এই যে কলমের মতো মাউসের একটা আইকন তৈরি হয়েছে, এটা দিয়ে আমরা মাউস ড্রাগ করে এইভাবে ছেড়ে দেব। এ দেখেন এখন আমাদের বিষয় কোডটি তৈরি হয়ে গেল। কিন্তু এই কলমের আইকনটা, এটাকে সরানোর জন্য আবার আমাদের কি করতে হবে, ইনসার্টে গিয়ে টেবিলে যায় এই যে ড্র টেবিল, এটাতে আবার ক্লিক করলে এটা আর থাকবে না। দেখেন এখন যে বিষয় কোডটি আমি তৈরি করলাম, এটা একটি নতুন পদ্ধতিতে। এখন আপনি যদি বিষয় কোডটাকে যে কোনো জায়গায় এভাবে মুভিং করতে চান, তাহলে বিষয় কোড সহ আপনি এটাকে নড়াইতে পারবেন। এটা ছিল দ্বিতীয় পদ্ধতি। বন্ধুরা এবার তৃতীয় পদ্ধতিতে আমি আপনাদের আরেকটি বিষয় কোড টেবিল ক্রিয়েট করে দেখাবো। এর জন্য আমাদের আবার পূর্বের মতো ইনসার্ট ট্যাব, এর আন্ডারে যে শেপস আছে, শেপসে ক্লিক করবেন। করার পর এই যে রেক্টেঙ্গেল দেখতে পাচ্ছেন, এখানে রেক্টেঙ্গেলে একটা ক্লিক করবেন। করার পর মাউস ড্র্যাগ করে এভাবে ছেড়ে দেবেন। তারপর একটি শেপ তৈরি হয়ে গেল। এই শেপের মধ্যে আমাদের যে বর্ণগুলো টাইপ করতে হবে, এর জন্য আমাদের মাউসের রাইট বাটনে একটি ক্লিক করে অ্যাড টেক্সট করে দেবেন। অ্যাড টেক্সট করার পর এখানে যদি আমরা কোনো একটি বর্ণ লিখি, মনে করেন একই লিখলাম, এখন এটাকে আমরা কিছু কাস্টমাইজ করব। এর জন্য মাউস ড্র্যাগ করে আমাদেরকে হোম ট্যাবে যেতে হবে। এখানে যাই ফন্ট আমরা করে দেব কালপুরুষ, আর ফন্ট সাইজটাকে করে দেব হচ্ছে, এখানে 11 আছে, আমরা একটু কমে দিলাম, 10 করে দিলাম। এরপর এটার যে কালারটা হোয়াইট হয়ে আছে, এটাকে আমরা ব্ল্যাক করে দেব। এর জন্য আমাদের ফন্ট কালার, এই যে দেখতে পাচ্ছেন উপরে ফন্ট কালার যে এখানে ব্ল্যাক করে দেবেন। দেওয়ার পর আমাদের উপরে যে লেআউট ট্যাব আছে, লেআউট ট্যাবে একটি ক্লিক করবেন। করার পরে প্যারাগ্রাফ, এই যে দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফের ডান কোনায় এখানে যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে একটা মাউস দিয়ে ক্লিক করবেন। করার পর এই যে দেখতে পাচ্ছেন যে স্পেসিং, এগুলো ডিফল্ট ভাবে যা আছে তাই থাকবে। এখানে এসে স্পেসিং এ এসে আমরা 0 করে দেব, আর এইখানে এসে আমরা 0.8 করে দেব। এই আমাদের ফন্টের যে পরিবর্তন, সেটা আমরা করলাম। এখন এই শেপের আমাদের কিছু পরিবর্তন করতে হবে। সেজন্য আমাদের মাউসের রাইট বাটন একটা ক্লিক করে আমরা এখন ফরম্যাট শেপে যাব। ফরম্যাট শেপে যাই, এই যে এখানে ফিল দেখতে পাচ্ছেন, আমার এখানে এইভাবে পপ আপ মেনুটা ওপেন হয়েছে, আপনাদের নাও হতে পারে, হয়তো এরকম থাকতে পারে। তা আপনারা এখানে ফিলে একটা ক্লিক করবেন। করার পর এখানে নো ফিল করে দেবেন। নো ফিল করার পর এখানে যে লাইন আছে, লাইনে একটা ক্লিক করবেন। তারপর এখানে লাইনের যে কালারটা, এটা কিন্তু ব্লু হয়ে আছে, এখানে আমরা একটা ক্লিক করে ব্ল্যাক করে দেব।
এরপর ওয়েট যেটা আছে 1 pt, এটাকে আমরা একটু কমায় দেব, 0.75 করলাম। করার পর এই যে বক্স, টেক্সট বক্স আছে, টেক্সট বক্সের এখানে কিছু আমাদের পরিবর্তন করতে হবে। সেটা হচ্ছে লেফট মার্জিন, রাইট মার্জিন, টপ মার্জিন, বটম মার্জিন, এইগুলোকে আমাদের সবগুলোই 0 0 করে দিতে হবে। এগুলো সব 0 0 করে দিলাম। এই ছিল আমাদের ছেদের কাজ। এখন এটা তো অনেক বড় হয়ে আছে, এটা আমরা একটু কিভাবে ছোট করতে পারি, এটার উপর মাউসের একটা ক্লিক করে উপরে যে ফরম্যাট ট্যাব আছে এটাতে একটা ক্লিক করবেন। করার পর এই যে হরিজন্টাল এবং ভার্টিক্যাল এই দুটো আমাদের কিছু পরিবর্তন করতে হবে। অর্থাৎ হাইট আমরা করব হচ্ছে 0.23 দিয়ে এন্টার, আর এইটাকে আমরা করব 0.30 এন্টার। আপনাদের দেখার সুবিধার্থে পেজটি একটু জুম করে নিচ্ছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এইটা উপরে মাউস দিয়ে একটা ক্লিক করে আমরা কন্ট্রোল এবং শিফট চেপে ধরে কপি করে নেব। আবার কন্ট্রোল শিফট চেপে ধরে এই 4টা কপি করলাম। এগুলো আমরা সংখ্যাগুলো এখন ডিলিট করে দেই। এখন আমাদের কাজ হচ্ছে এই ঘরটাকে আরেকটু বড় করে নিই, যেহেতু এই ঘরের মধ্যে আমাদের বিষয় কোড লিখতে হবে। সেজন্য আমরা এখন বিষয় কোডটা লিখি, বিষয় কোড লিখলাম। আর এই ঘরে এসে 1 3 4 বিষয় কোড লিখলাম। বন্ধুরা এখন দেখেন আমাদের বিষয় কোডের একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু যখন আমরা একটাকে ধরে কোথাও নিয়ে যাব তখন কিন্তু একটাই যাবে। এর জন্য আমাদের কি করতে হবে, সবগুলোকে আমাদের শিফট চেপে ধরে এইভাবে সিলেক্ট করে নিয়ে আমরা মাউসের একটি রাইট বাটন ক্লিক করে এই যে গ্রুপ দেখতে পাচ্ছেন, গ্রুপে গিয়ে আমরা সবগুলোকে গ্রুপ করে দিলাম। এখন আপনি এটা যে কোনো জায়গায় এভাবে মুভিং করতে পারবেন। কিন্তু বিষয় কোডের এই যে পাশে যে বর্ডারটি আছে, এই বর্ডারটি থাকলে তো ভালো লাগবে না, এটাকে আমাদের হাইড করতে হবে। এই জন্যে আমরা এইটার উপর এইভাবে একটু ড্র্যাগ করে আমরা কি করব, আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে এই যে এখানে শেপ আউটলাইন, এখানে আমরা নো আউটলাইন করে দিলাম। দেখেন এখন আমাদের একটি বিষয় কোড টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন এইটাকে আমরা যেখানে ইচ্ছা সেখানেই রাখতে পারব। দেখলেন কত সুন্দরভাবে একটি বিষয় কোড ক্রিয়েট করলাম। এখন মেন কথা হচ্ছে যে আমি 3টি পদ্ধতিতে কেন দেখালাম, এর মধ্যে আপনারাই বেছে নেবেন কোনটা আপনাদের মনে ভালো লাগে। এর জন্য এখন আমি একটি হেডিং তৈরি করে 3টাই আপনাদেরকে দেখাবো যে কোথায় কি সমস্যা। আজ আমি সেটি দেখাবো। সেটা হচ্ছে এখন আমরা প্রশ্নপত্রের হেডিংটা লিখি ছোট মহারণী কারিগরি দাখিল মাদ্রাসা অর্ধ বার্ষিক পরীক্ষা শ্রেণী হচ্ছে নবম
বিষয় বিষয় বাংলা প্রথম পত্র, সময় 2 ঘন্টা, সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 70। এই ছিল আমাদের কাজ। এখন সময় এবং পূর্ণমান এর মাঝখানে কার্সর রেখে আমরা স্পেস বাটন প্রেস করে এইভাবে দুপাশে দুটাকে ভাগ করে দেব। বন্ধুরা, এখন আমাদের কি সমস্যা দাঁড়ায় সেটা দেখেন। যদি আমি এই বিষয় কোডটাকে কোনো একটি লাইনের পাশে যদি আমি নিজে রেখে দেই, তাহলে দেখেন লাইনটা কিন্তু আমার সরে যাচ্ছে, ঠিক পজিশন মতো থাকছে না। এই বিষয় কোডটাও যদি আমি এখান থেকে কাট করে এখানে কোথাও নিজে যদি রেখে দেই, দেখেন আমার লাইনটা কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। এই জন্যে আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থানে ফিরে এলাম। আসার পরে এখন দ্বিতীয় যেটা আমি বিষয় কোড তৈরি করেছিলাম, এইটা যদি আমি এর পাশে নিজে রাখি, দেখেন বিষয় কোড সহ আমার দুটাই একসঙ্গে যাচ্ছে, কিন্তু একটু কি হচ্ছে, আমার পরে হেডিংটা সরে যাচ্ছে, মানে তার নির্দিষ্ট স্থান থেকে একটু সরে যাচ্ছে। এর জন্য এগুলোকে আমার আবার কাস্টমাইজ করতে হবে, একটু স্পেস বাটন বা ট্যাব দিয়ে সরাই নিতে হবে। আমি দ্বিতীয় পদ্ধতি এটাও করে দেখালাম, কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আসলাম। তৃতীয় পদ্ধতি যেটা দেখাইছিলাম, এটা দেখেন, এটা যদি আমি এই লাইনের যে কোনো স্থানে যদি আমি রাখতে চাই, এখানে যা রেখে দিলাম, দেখেন আমাকে আর কিছুই করতে হলো না। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় আপনি এটাকে রাখতে পারবেন, সমস্যা নেই। এর জন্য আমি এই পদ্ধতিটাই সবচেয়ে বেস্ট মনে করছি। আমি এভাবেই কাজ করি। এইভাবে কষ্ট করে একটা তৈরি করে আপনি যে কোনো একটা ফোল্ডার সেভ করে যদি রেখে দেন, সেখান থেকে যখনই আপনি প্রশ্নপত্র টাইপ করবেন, কপি করে নিয়ে এসে পেজে ছেড়ে দেবেন। আপনাকে আর কোথাও কোনো কষ্ট করা লাগবে না। এই ছিল বন্ধুরা আজকের আমার এই 3টি পদ্ধতিতে বিষয় কোড লেখার কাজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি করা সার্থক হবে বলে আমি মনে করি। এই প্রত্যাশায় আমি আমার আজকের এই টিউটোরিয়াল শেষ করলাম। খোদা হাফেজ।